জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এই প্রতিবেদনটি রুমিন ইন ফারহানা কি তথ্য দিল, গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং এমপি আনোয়ার কিতা আগে কিতা বিএমপির লোক ছিল, হ্যাঁ বিএমপির লোক ছিল এবং আওয়ামী লীগে কিভাবে যোগ দিল, এবং কি বাজে এমপি আনোয়ারকে ইন্ডিয়া নিয়ে মারা হলো, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কে নিয়ে কি বললো, আপনারা এই বিস্তারিত তো খবরগুলা এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে আপনারা পুরা ভিডিওটা দেখুন। জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। দুই হলো বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। আওয়ামী লীগ সুদ্দা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। দর্শক, বক্তব্য কাকে বলে এবার দেখিয়ে দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি সাবেক এমপি রুমিন ফারহানার বক্তব্য নিয়ে সারা বিশ্বে তুলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন কাঁপতে শুরু করে দিয়েছে তার এই বক্তব্যে। উচিত কথা যেভাবে তুলে ধরেছেন, এমনকি যেভাবে বিপদে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন কিভাবে হবে, এই বিষয়টি নিয়ে তিনি যে তথ্যগুলো দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটি আপনারা শুনলে অবাক হতে বাধ্য হবেন। আসুন দেরি না করে তার বক্তব্যটি আগে শুনে আসি। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর একটি লাইক করে আমার সাথেই থাকুন। খেয়াল করছেন, দু তিনটা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে 5, 10, 15 হাজার টাকাও তুলতে পারছে না। খেয়াল করেছেন খবরগুলো? সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই, বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে। তিনটা ঘটনা না বলে পারি না, ওই যে বলছি পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত রাজনীতি। তিনটা ঘটনা। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেসবুক ফ্রেন্ড আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান, মনে আছে? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা। একটাও নাই। শুধু তো তাই না, আওয়ামী লীগ সুদ্দা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না। তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র। দুই হলো বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। র্যাবের ডিজি ছিল, একই অবস্থা, একই পরিণতি, একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগের একজন এমপি আনার, শুনেন নাই তার নাম? সবাই শুনছেন। বিভৎস পরিণতি, সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না। বিভৎস পরিণতি তাকে বরণ করতে হয়েছে। শুধু এটুকুই বলি, তার যা যা কর্মকাণ্ড, তার যা যা অ্যালিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে, খুব বেশি হলে 5-7% এমপি হয়তো এই ধরনের কার্যকলাপের বাইরে আছে।
যেহেতু ভোটের দরকার হয় না, যে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম, গণতন্ত্র কেন দরকার? দরকার এ কারণেই যে তাহলে অন্তত 5 বছর পর পর মানুষের কাছে ফিরে আসার একটা জায়গা তৈরি হয়, এবং মানুষের কাছে ফিরে আসতে হলে যাচ্ছে তাই করা, যেমন খুশি তেমন চলা, সেইটা সম্ভব হয় না। ভারতে মোদী সরকারের অনেক সমালোচনা আছে। মোদী সরকার ধর্মের কার্ড খেলে, মুসলমান সম্পর্কে জাতা বলে। শুধু তাই না, মুসলমানদের উপরে নৃশংসতম অত্যাচার ভারতে এইভাবে মোদী সরকারের সময় যেরকম হয়েছে অতীতে কখনো হয় নাই। কিন্তু সেই মোদীকেও যেহেতু ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হয়, মোদী ভারতের 81 কোটি মানুষের জন্য, গরিব মানুষের জন্য 5 কেজি চাল প্রতি মাসে বিনা পয়সায় দেয়। কারণ সে জানে এই মানুষগুলার ভোট তার লাগবে। মোদী, এই জঘন্য মোদী একটা আয়ুষ্মান ভারত বলে প্রকল্প চালু করেছে, যেই প্রকল্পের অধীনে 50 কোটি মানুষ, একদম দরিদ্র যারা, 50 কোটি তেমন মানুষ স্বাস্থ্য সেবা হিসেবে বছরে 5 লক্ষ টাকা পায়। এই টাকা দিয়ে তার চিকিৎসার খরচ সে মেটাতে পারে। বাংলাদেশেও সম্ভব, কিন্তু তার আগে কি দরকার? কি দরকার? ভোটের অধিকার। আমার প্রতিনিধি আমি বেছে নেব, যাকে খুশি তাকে বেছে নেব। এইটা যদি আমরা করতে পারি, তাহলে আপনি স্বাস্থ্য বলেন, আপনি শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যাই বলেন, আপনার কোনো সমস্যা এখন যতটা প্রকট সেরকম থাকবে না। শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। দেখুন, ওই যে বলেছিলাম বিএনপির সাথে একটু দূরে দূরে থাকি, মনে হয় আমি যেন নিরাপদ। না, আপনি নিরাপদ না, একেবারেই নিরাপদ না। এই আন্দোলনটা, এই সংগ্রামটা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার এই চেষ্টাটা কোনো বিশেষ দল, কোনো বিশেষ মানুষ, কোনো বিশেষ গোষ্ঠীর না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার, এবং এই অধিকার রক্ষার জন্য, এই অধিকার ফিরে পাওয়ার জন্য 18 কোটি মানুষকেই লড়াই করতে হবে। আমরা যারা বিরোধী দল করি, আমরা অনেক রক্ত দিয়েছি। শেষ জীবনে দেশনেত্রী, আমাদের মা। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা যে সময় বক্তব্য দেন, তার বক্তব্য কিন্তু শোনার মতোই বক্তব্য থাকে। দর্শক, তিনি যে কথাগুলা তুলে ধরেছেন এই ভিডিওতে, তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কেননা বাংলাদেশের পুলিশ প্রশাসন বর্তমান সময়ে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন করছে, এক সময় আসবে, বিরোধী দল যখন ক্ষমতা আসবে, তখন তাদেরকে দেখে দেখে বরখাস্ত করা হবে, তখন আওয়ামী লীগও তাদের পাশে থাকবে না, এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। এমনটাই কিন্তু বিএনপি নেতা কর্মীরা একের পর এক ঘুষির বার্তা দিয়ে তারা বলে যাচ্ছেন। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত স্বাভাবিকভাবে ফিরে আসছে না। পুলিশ সাধারণ জনগণের বন্ধু হয়ে থাকবে, কিন্তু এটি বলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সহ সকলেই। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেও কিন্তু পুলিশ প্রশাসন এরকম সাধারণ মানুষের বন্ধু হয়ে থাকতে পারছে না। সেজন্য কিন্তু এটাই প্রশ্ন আসে যে যখন বিএনপি ক্ষমতা আসবে, তখন পুলিশ প্রশাসন অনেকে বাদ করে যাবে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসসালামু রাখবেন। আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা এই প্রতিবেদনটি দেখলেন। রুমিন ফারহানা কি বলল, এবং রুমিন ফারহানার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতভম্ব হয়ে গেল। এবং আপনারা বিস্তারিত তো মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।